26 দিন ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে আমি নই, এই মুহূর্তে এই ঘরে যারা বসে আছে, এর বাইরে যারা 242 এজেসি বোস রোডের বাইরে বসে আছে, যারা সারা ভারতবর্ষে বসে আছে, যারা সারা বাংলায় বসে আছে, তারা 26 দিন ধরে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে দাঁড়িয়ে ভাবছে যে আগামীকাল সকালবেলা একটা সলিউশন আসবে। আমাদের ধারণা সেরম সলিউশন আসবে না, যেরকম ভেবেছিলাম সেরম সলিউশন আসবে না। তার অনেকগুলো আইনি কারণ নিশ্চয়ই আছে, কিন্তু এই ব্যাপারে আমরা নিশ্চিত যে সেখানে যা ঘটেছে এবং আমাদের যেটা বোঝানো হচ্ছে, এই দুটো কথার মধ্যে বা এই দুটো অংশের মধ্যে বিরাট ফারাক আছে। সুতরাং আগামীকাল সকালবেলা আমাদের যুদ্ধ শেষ হবে এবং পরশুদিন সকালবেলা আমরা নতুন সূর্য দেখতে চলেছি। এরকম কিছু ঘটতে চলেছে বলে আমার অন্তত মনে হয় না, আমি জানি না বাকি আপনাদের কি মনে হয়। সুতরাং এই যুদ্ধ চলবে। এই 26 দিন ধরে বারে বারে এই পুরো ঘটনাটাকে বিভিন্ন ভাবে অনেক সময় তো বারে বারে বোঝার চেষ্টা করেছি যে ঘটনাটা কিভাবে চলছে। গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজে আমি 3টে শব্দ ব্যবহার করেছিলাম। একটা হচ্ছে বিদ্রোহ, দ্বিতীয় হচ্ছে আন্দোলন, তৃতীয় হচ্ছে বিপ্লব। এখন আমাদের কাটা ছেঁড়া করে বোঝার সময় এসছে, আমরা কি বিপ্লব অ্যাচিভ করতে পেরেছি? বিপ্লবের 4টি ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বুদ্ধিভিত্তিক মেধা যাদের, তাদের মধ্যে একটা প্রতিবাদ উঠে আসতে হবে। সুতরাং প্রথম যে ক্রাইটেরিয়া সেটা মিট করছে, অর্থাৎ ডাক্তাররা এইটা শুরু করেছেন। দ্বিতীয়ত, একটা সাধারণ জনগণের মধ্যে একটা মাস মুভমেন্ট শুরু হতে হবে, কারণ তারা ফ্রাস্ট্রেটেড। দ্বিতীয় ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তৃতীয় ক্রাইটেরিয়া কি? এই পুরো বুদ্ধিজীবী বা মেধাজীবী মানুষ একসাথে সাধারণ মানুষের সাথে মিশে যাবে এবং একটা মাস মুভমেন্টের আকার ধারণ করবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত, সেটা এই মুহূর্তে শুরু হয়েছে। 14ই আগস্ট ঘটেছে, আজকে রাত্রেও ঘটবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু যেটা চতুর্থ ক্রাইটেরিয়া বিপ্লব সফল হওয়ার, সেটা হচ্ছে পরিবর্তন বা সামাজিক পরিবর্তন। আমি রাজনীতির পরিবর্তনের কথা বলছি না, আমি সামাজিক পরিবর্তনের কথা বলছি। এই ধরনের সামাজিক পরিবর্তন ঘটতে গেলে যেটা লাগে, সেটা ডেফিনেটলি তার একটা পার্ট হচ্ছে আরডি এর মতো একটা সংগঠন তৈরি হওয়া। কেন এই সংগঠনের প্রয়োজন? আমরা যখন সংগঠনবিহীন 2 বা 1.5 দশক এই হাসপাতালে কাটিয়েছি, তখন আমরা জানি না আমার একটা সমস্যা আমি কাকে বলবো। আমি দেয়ালকে বলবো, প্রিন্সিপাল সাহেবকে বলবো, ডাইরেক্টর সাহেবকে বলবো, না ডিএমই সাহেবকে বলবো। সুতরাং এই সময় এই ধরনের ভুঁইফোর বা কোট আনকোট দালাল কাটিং এর নেতারা আসতে শুরু করে এবং তারা স্বঘোষিত নেতা হয়ে আমাদের সমস্যার সমাধান করতে শুরু করে। এবং এই সমস্যার সমাধান যখন তারা করতে শুরু করেন, কারুর ক্ষেত্রে পুরোটা, কারুর ক্ষেত্রে আধা, কারুর ক্ষেত্রে আনন্দের জন্য, কারুর ক্ষেত্রে অর্থের বিনিময়ে, তখন আমরা বেনিফিশিয়ারি অফ করাপশন হয়ে যাই। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে যখন আরটিএ তৈরি হচ্ছে, এই শপথটা আমাদের মধ্যে থাকতে হবে, আমরা যেন বেনিফিশিয়ারি অফ করাপশন না হয়ে যাই। এবারে বলি যে এই বেনিফিশিয়ারি অফ করাপশন প্রসেসটা ঠিক কিভাবে চলতে থাকে। আমরা 3 বন্ধু, তিনজন পেশার। আমার একজন অভিনেতা বন্ধু, আমার একজন সাংবাদিক বন্ধু, আর আমি একজন ডাক্তার। 3 জনে গত 6 থেকে 8 মাস ধরে বহুবার একটা জিনিস নিয়ে আলোচনা করেছি যে পশ্চিম বাংলায় নবজাগরণ আসবে কি আসবে না। আমি মনে করি আমরা ঠিক নবজাগরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এবং আমি সত্যি ডাক্তার হিসেবে নিজেকে সম্মানিত বোধ করি যে আমার
জুনিয়র বা আমি যাদের নেতা মনে করি, যারা আপনারা সামনে বসে আছেন, আমরা যারা সৈনিক, আপনাদের এই লড়াইতে আমরা সঙ্গে থাকতে পেরে ধন্যবাদ করি। কিন্তু এই যে নবজাগরণের আইডিয়াটা তিনজনের তিন রকম ছিল। আমার বিশ্বাস ছিল হঠাৎ একদিন আসবে, কিন্তু কেন আসবে জানতাম না। আমার বন্ধুর বিশ্বাস ছিল, অভিনেতা বন্ধু, পুরোটা ধ্বংস হতে হবে তবেই নবজাগরণ আসবে। আর আমার সাংবাদিক বন্ধু, এই সন্দীপ এখানে রয়েছেন, আরো এরকম অনেক সাংবাদিক বন্ধু যারা সমাজকে প্রতিদিন দেখেছে, তারা আমাকে একটা জিনিস বুঝেছিল যে 90% মানুষ এই মুহূর্তে করাপশনের বেনিফিশিয়ারি। আর যে 10%কে আমরা রোজ সকালে উঠে বলি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে থাকি, তাকে আমরা সামাজিক ডিপ্রেশনের মধ্যে পাঠাচ্ছি। আপনি কোনো নবজাগরণ আনতে পারবেন না। কিন্তু হারারি লিখছেন যে গত সেঞ্চুরির শেষ ভাগে যখন মানুষ পরিকল্পনা করছিল যে চাঁদে বসবাস হবে কি হবে না, হঠাৎ করে একটা জিনিস ঘটেছিল, তার নাম ইন্টারনেট। আমরা কেউ ভাবিনি, আর অর্থাৎ 1998 ইন্টারনেট শব্দটাই শুনিনি, 2001 সালে হঠাৎ সবকিছু চেঞ্জ করে গেল। সুতরাং আজকে এই মেয়েটি 9 আগস্ট, যেদিন আমি মনে করি বাংলার নবজাগরণের সূচনা, এই মেয়েটি ঘটিয়ে দিয়ে গেছে। সে আমাদের বুঝতে শিখিয়েছে যে 8 আগস্ট আমরা জানতাম না এমন কিছু ঘটবে, যেখানে আমরা যাদের টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলাম আমাদের জুনিয়র কলিগদের, তারা এরকম একটা নবজাগরণ সংগঠিতভাবে ঘটাতে পারবে। কিন্তু এই ধরনের নবজাগরণে যে কথাটা বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সাংগঠনিক। কারণ পুরো এনার্জিটা যদি একটা টিউবের মধ্যে দিয়ে পাস না করে, এটা কিন্তু কেয়সে কনভার্টেড হবে। এবং সেই কেয়সটাকে যদি কন্ট্রোল করতে হয়, বারে বারে প্রত্যেক দিন নিজেকে বলতে হবে যে আমি করাপশনের বেনিফিশিয়ারি হব না। যদি এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকে, তাহলে সত্যি নবজাগরণ আসা সম্ভব। না হলে এটা অ্যানার্কিতে পরিবর্তন হবে, যেটা ধ্বংস শেষ করবে। সুতরাং আজকে জাস্টিস ফর আরজি কর, এটা গত 26 দিন ধরে আমরা 26,000 বার বলেছি, আমি আর একবার রিপিট করব না। আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা বলছি আরটিএ তৈরি হয়েছে, বিগত 1.5 দশক এই হাসপাতাল সংগঠন বিহীন ছিল। একটি ছাত্র জানত না যে তার অসুবিধে হলে সে কার কাছে যাবে। আজকে সেই লড়াই করার প্ল্যাটফর্ম আরটিএ। আমি অসংখ্য ধন্যবাদ দেব এই সংগঠনের জন্য। ধন্যবাদ।